একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ফকির মিসকিনকে সালাম দেয় না, হাত তুলতে বললে অনেক অপরাধ এখানে ধরা খেতে হবে। জীবনেও কোনো ফকিরকে সালাম দেয় নাই, এরকম আল্লাহর কুতুব এখানে আছে না নাই? যদি এরকম হয় জানতে হবে ভেতরে অহংকার আছে, ঠিক না? নবীজি বলেছেন আফসুস সালাম, সালামের প্রচার করো, ভালোবাসা যিনি বানিয়ে দিবেন তিনি কে? আরো জোরে তিনি কে? সুতরাং সালামের জবাবটা সুন্দর করে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই অনেকে বললেন যে ওয়ালাইকুম সালাম, এটা আবার কোন সালাম? বলেন ওয়ালাইকুমুস সালাম, বলেন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুমুস সালাম, বলেন ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কেউ আপনারা সালাম দেখে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এগুলো সালাম না, এগুলো ফাজলামি। বলেন আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমাদের ভালোবাসা বাড়ায় দেন, বলেন আমিন। নিয়ে এসেছেন যিনি তিনি কে? মাহফিলে আয়োজক যারাই হোক না কেন, বক্তা যেই হোক না কেন, কোরআন পাগল, আল্লাহ পাগল, নবী পাগল মানুষগুলো এই কোরআনের আকর্ষণে এই ময়দানে ছুটে এসেছে, ঠিক কেনা? আমি প্রায় মাহফিলে একটা কথা বলি, এই জান্নাতি বাগানে বসতে ভাই কপাল লাগে। কি লাগে? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া লাগে, তাছাড়া আল্লাহ কবুল করেন না। আপনাদেরকে যে কবুল করেছেন খুশি না বেজার? হৃদয়টা জবানটা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ মাহফিলে আসে নাই, চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। বক্তাকে, আয়োজককে, কারা এটার আয়োজক? এবছর এই বক্তা আছে, আগামী বছর আরো মোটা তাজা নিয়ে আসবো আমরা, আছে না নাই? ও মুসলমান, কোরআনের ময়দান যেখানে কায়েম হবে, কোরআনের কথা সুন্নাহর কথা যেখানে হবে, কোন মুসলমান বক্তার দিকে লক্ষ্য করবে না, কমিটির দিকে লক্ষ্য করবে না, আল্লাহ আল্লাহর নবীর আকর্ষণে ছুটে আসবে, ঠিক করে দেয়। যদি এটা করতে না পারেন জানতে হবে ইমানের মধ্যে ঝামেলা আছে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, তো যারা বসেছেন আমি একবার বলি আলহামদুলিল্লাহ। যদিও আপনারা বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা এনে রহমের ডানাগুলো আপনাদের উপরে বিছিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে কনকনে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে, গরমের মধ্যে যে মানুষগুলো এখানে বসে আছে কি বলে, কি করে, কি বলে, কি করে, ফেরেশতারা যখন বলে এই মানুষগুলো আপনাকে ভালোবেসে, আল্লাহ আপনার কোরআনকে ভালোবেসে, আপনার নবীদের সুন্নাহকে ভালোবেসে পঙ্গপালের মতো ছুটে এসেছে, আপনার জিকির আজগার করছে, পবিত্রতা বর্ণনা করছে। রব্বুল আলামিন তখন বলেন এই মানুষগুলোকে আল্লাহ আমি কখনো আমারে দেখছে? ফেরেশতারা তখন জবাব দেন আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, এই মানুষগুলো কখনো আপনারা দেখা অসম্ভব না, না দেখে আপনার গোলামির জন্য এখানে ছুটে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যদি এই মানুষগুলো আমাকে দেখতো তাহলে কি হইতো? আল্লাহ আপনার গোলামি, আপনার জিকির আজকাল আরো বেশি বেশি করতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন ফেরেশতারা মা ইয়াসআলুনি, এই মানুষগুলো যেখানে বসে আছে আমার কাছে মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করেন ফেরেশতারা সাক্ষী দাও উশহিদতুকুম গফারতু লাহুম, যে মানুষগুলো নামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরআনের ময়দানে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। লাভ না ক্ষতি? এক দেড় ঘন্টাতে তাফসীর চলবে, খুশি মানে এই আশায়, ক্ষমার আশায়, জান্নাতের আশায় বসবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে রাজি আছেন হাতটা তুলে দেখতে চাই? আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প করার জন্য না, যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে আমরা নাই সেখানে। সত্যি তো?
ভর্তি তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই যারা বসেছেন শুধু মাহফিলগুলোকে মাহফিল মনে করবেন না, কোরআনের একটা ক্লাস মনে করবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর অন্তত বলতে পারবেন, আল্লাহ জীবনে 1.5 ঘন্টা হলেও আপনার কোরআনের ডান্স নেওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য বসেছিলাম। আল্লাহ বলবে যে মাদ্রাসায় পড়ছ নাই, কি হয়েছে? অন্তত আমার ভালোবাসা একদিন তো দিছিলি হাজিরা, ইমান তো আনছিলি। এমনও হতে পারে এই মাহফিলের ওসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। আমিন। যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 245 নম্বর আয়াত। এই যে আপনাদের যে কথা বলাচ্ছি, অনেকে মনে মনে বলতেছেন হুজুর ওয়াজ করবেন আপনি, আমগো বলেন কেন? বলাইতেছে এই কারণে যাতে মুখস্থ থাকে, বলাইতেছে এই কারণে যাতে ওয়াজের মধ্যে মাথাটা থাকে, নাহলে বয়ে থাকবে এখানে আর ওখানে জরিনার মারে নিয়ে থিসিস করবে। কথা কন না কেন? সূরা আল বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কি বলেছে আল্লাহ তাআলা পুরো আলোচনা এটা নিয়ে। তার আগে শুনেন, পৃথিবীর মুখে জীবনে কোনোদিন এখানে যতগুলো মানুষ বসেছেন কোনোদিন বিপদে পড়েন নাই এরকম একজন মানুষ পাবেন না। মুমিন যদি দাবি করেন বিপদে পড়তে, আর কেউ যদি হাত তুলে বলে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে এটা আবু জাহেলের খালাতো ভাই। ঠিক কিনা? ফেরাউন, হামান, কারুন, নমরুদ এদেরকে আল্লাহ বিপদ আপদ কম দিয়েছে, কিন্তু আইয়ুব নবী, ইউনুস নবী, হারুন নবী, মুসা নবী, ইউসুফ নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছেন। ঠিক কিনা? এই আয়াতে কারিমায় কি বলছেন আল্লাহ? দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতে, খেয়াল করেন। ভাই একটু খাবার দেন না, ভাই 10,000 টাকা দেন না, একটু ভাই 5,000 টাকা 5 দিনের জন্য দেন না, ভাই একটু পানির ব্যবস্থা করেন না। মানুষ বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতে। কোনো মানুষ আছে বিনা সুদে মানুষকে সাহায্য করে আল্লাহকে খুশি করার জন্য। কিছু মানুষ এলাকায় পাবেন যেগুলো সুদি কারবার করে, জীবনটা চলে গেলেও 3,000 টাকা বিনা সুদে ধার দেবে না, 3,000 থেকেও সুদের আশা করে। সরি আমার ভুল হয়েছে, গোটা এলাকায় একটাও সুদখোর নাই। আসেনি? নাই, অভাব নাই। সামনের কাতারে নামাজ পড়ে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার আজ পর্যন্ত সুদের মায়া ছাড়তে হলো না। সুদ কয় না, কয় ইন্টারেস্ট। কি কয়? আবার কয় মুনাফা। ঘুরে বললে কি জায়েজ হয়ে যায়? না। আল্লাহ তাআলা আপনার কাছে দুইটা জিনিস এই আয়াতে কারিমায় চেয়েছেন। কয়টা? কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন, কথা না বলি, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিনের ঋণ দিবেন, করজা হাসানা দিবেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাযিল হলো, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে দিন সেই দিন, এর মানে তো কিছুই বুঝলাম না। সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ, সে আল্লাহ কেন আমাদের কাছে দিন চাইলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহ নবী জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে করজা হাসানা চেয়েছেন, এর মানে টাকা চাই নাই, পয়সা চাই নাই, বরং আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে করজা হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও দরদের ভাইরা আমার, আপনার এলাকার মধ্যে খেয়াল করে দেখেন, এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর জন্য মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদ মাদ্রাসার মধ্যে অংশগ্রহণ করে। আবার এমন মানুষ আছে যার টাকা দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য টাকা দিতে পারে না।
রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্তপটে বুকের রক্ত ঢেলে দেয়, ঠিক কিনা? রংপুরের আবু সাইদ 5ই আগস্টের আগে ওই স্বৈরার শাসকরা যখন স্বৈরাচাররা যখন বাংলার জমিনের মুসলমানদেরকে জ্বালাইল, আমার বাংলাদেশের এই আবু সাইদরা বুকের রক্ত ঢেলে দিল, বুকটারে গুলির সামনে পেতে দিল একমাত্র কারণ আল্লাহর জন্য শাহাদাতের তামান্না নিয়ে, ঠিক কিনা? এই যে আমার কাকা বসে রয়েছে আমেরিকান প্রবাসী, আপনাদের এলাকার মানুষ, মাদ্রাসায় মসজিদে টাকা দেয়, এই টাকাটা দিচ্ছে কার জন্য? নিজে খাওয়ার লেগে না, কার জন্য? আপনারা যে আজকে টাকা পয়সা দিয়েছেন অনেকে মাহফিল টাফিলে মসজিদে মাদ্রাসায়, কার জন্য? এই আয়াত অনুযায়ী একটা ব্যাখ্যা হচ্ছে এটা আল্লাহরে আপনি কর্জে হাসানা দিয়েছেন। কি দিয়েছেন? এটা আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন। এই আয়াতের তাফসীর উপরে ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেছেন এই টাকা যদি দেওয়ার কারণে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হয়, আল্লাহর জন্য বুকের রক্ত দিলে, জীবন দিলে কর্জে হাসানা নবীদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কেউ করেন এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে, যে মানুষগুলোর কপালগুলো থাকবে ঘর্মাক্ত, চিন্তিত থাকবে, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। মাথার মগজগুলো টকবক টকবক করবে, এমন কিছু মানুষ দেখা যাবে, এমন কিছু মানুষ ওই কিয়ামতের ময়দানে দেখা যাবে যে মানুষগুলোর কপালগুলো ঘাম পর্যন্ত ডুবে গেছে, বুক পর্যন্ত ডুবে গেছে। এমন কিছু মানুষ দেখা যাবে যে মানুষগুলো শুষ্ক শুষ্ক হয়ে পাগল পাড়া হয়ে ছুটে বেড়াচ্ছে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাক দিবে, আয় বান্দা আয়। বান্দা তখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন মানুষগুলো চিন্তিত, ও বান্দা কেন চিন্তা করছিস, কেন চিন্তা করছিস? আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের জন্য বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে জান্নাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবেন, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, ঘরের ব্যবস্থা করেছিলি, হাঁটার রাস্তা বানাইছিলি, আমি অসুস্থ ছিলাম সেবা দিয়েছিলি, আমার কোরআনের শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলি, আমার জন্য আমার দিন কায়েমের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই ইহসানগুলোকে, ওই দানগুলোকে নিজের জন্য কর্জে হাসানা হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। মানুষগুলো অবাক হয়ে যায়, আল্লাহ জীবনে কোনোদিন আপনারা দেখলাম না, আপনারা আবার খাওয়াইলাম কেমনে, আপনারা পড়াইলাম কিভাবে, আপনার জন্য রাস্তা বানাইলাম কিভাবে, আল্লাহ আপনার জন্য ঘর বানাইলাম কিভাবে? আল্লাহ বলবো, তোর বাড়ির পাশে যে অসুস্থ মানুষ ছিল, এর যে সেবা দিয়েছিস, মানুষটার হাঁটার রাস্তা ছিল না, বাড়ির পাশ থেকে 2 হাত জায়গা মাটি ছেড়ে দিয়েছিস, আর মানুষটার পানি ছিল তার জন্য টিউবওয়েল বসিয়ে দিয়েছিস, এই প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ নিজের কর্জে হাসানা হিসেবে গ্রহণ করেছি। আরো জোর বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছে এখনকার হাজী সাহেবরা, মুরব্বীরা, যুবকরা, নামাজ পড়তে রাজি, রোজা করতে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, মাগার এই সমস্ত কাজে 1.5 ইঞ্চি জায়গা বাড়ির দেয়াল থেকে ছাড়তে চায় না। কত কর না কেন? কাকারে বললাম, কাকা মসজিদটা আটকায় গেছে, এক এলাকার কথা বলতেছি, 2টা হাত জায়গা ছাড়ে দেন, বৃষ্টিতে মানুষ আসতে করতেছেন, আপনার জায়গা তো উঁচু জায়গায়, ছাড়ে দিলে হাজার হাজার মানুষ মসজিদে আসতে পারে। আখেরাত পাইবেন কাকা, করবেন না। আমার আখেরাত দরকার নাই, আমার জমি দরকার। এগুলো হচ্ছে ফেরাউনের খালাতো ভাই, আছে না নাই? জোরে বলেন। এই আয়াতের তাফসীর অনুযায়ী নামাজ পড়া যেমন জরুরি, মানুষের হক আদায়ে এবং মানুষের কল্যাণে নিজেকে অগ্রগামী করা, কন্ট্রিবিউট করা, অংশগ্রহণ করা না তেমনই খেয়াল করেন। কষ্ট হচ্ছে না তো? আয়াতটা যেদিন নাজিল হয়েছে পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে মদিনার বাজারে। কোনা থেকে ইহুদি বলতেছে, কি গো আবু বকর, তোমার আল্লাহ নাকি কালকে একটা আয়াত নাজিল করছে? কই হ্যাঁ। তুই জানলি কেমনে? কই শুনছি তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে তোমার কাছে। হ্যাঁ। তুই জানলি কেমনে? কই এটা আবার কেমন আল্লাহ? সব কিছু নাকি উনি বানাইছে, আবার তোমার কাছে ঋণ চাই, তার মানে তোমার আল্লাহ একটা ফকির। না নাউজুবিল্লাহ এখানে বলেন না, বাড়িতে যেয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে।
দ্বিতীয়বার আবার বলছে আয়াতের অপব্যাখ্যা করে তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার বলছে তোমার আল্লাহ ফকির। এবার যাইনি কই ডান হাতটা তুলে আবু বকর পয়সা ইয়াহুদের গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর গালি দিলে কলিজা আগুন জ্বলে না? জ্বলে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে দিলেন দৌড়। যাওয়ার পরে বললেন আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখান আপনি সাহাবীদেরকে, কি শিখান? কয় কি হয়েছে? আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মেরেছে তোমাকে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী জবাব দিলেন আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর কাউকে অন্যায়ভাবে মারতে পারে না। আবু বকরকে নতুন করে চিনি না, আবু আগে থেকেই আমি চিনি আবু বকর অন্যায়ভাবে কাউকে মারতে পারে না। ডাকেন আপনার আবু বকর রে। আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন নবীজি এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। একবার না, দুইবার না, গতদিন যে আয়াতটা নাযিল হয়েছে দুইবার না তিনবার সে আল্লাহরে অপব্যাখ্যা করে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। ও আল্লাহর নবী ওই ব্যক্তি যদি আমারে গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মনে গালি দিলে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে আমার নবীকে কেউ গালমন্দ করবে, আল্লাহর কসম করে বলি আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। বলুন আল্লাহু আকবার। আগুন জ্বলে না বুকে? এলাকায় যখন মারামারি লাগে ছোট বাচ্চাদেরও, মুরব্বীদেরও, মধ্যবয়স্কদেরও, এগুলো ভালো কাজ না, কিন্তু লেগে গেছে। আমার গালি দিচ্ছিস যে আমার বাপ মার নাম তুলে গালি দিবি তো জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। বলে কি বলে না? বাতাস লাগবে না। টাকা সম্পর্কে একটা কথা বলি, এলাকায় অনেক যুবক আছে দেখবেন আগে নামাজ কালাম পড়তো না, এখন চেঞ্জ, নামাজ পড়া শুরু করেছে। কোনো বক্তার আলোচনা শুনে, কোনো পীরের খানকায় গিয়ে, কোনো আলেমের সহবতে এসে দাড়ি রাখা শুরু করেছে, পাগড়ি পরা শুরু করেছে, টাকনোর নিচে আগে কাপড় পরতো এখন উপরে পরা শুরু করেছে। হঠাৎ চেঞ্জ। কিছু চাচা চায়ের দোকানে বসে বসে বাঁকা চোখে থাকা তীরে জামাত শিবিরে যোগ দিছিস কবে থেকে? কথা কর না কেন? ভাবি আগে বোরকা পরতো না, এখন বোরকা পরা শুরু করেছে। কি গো মরিয়ম ভাবি, হজ টজ করে আইছো নাকি? কথা কয় না, আছে না? গত 15 বছরে এমন অনেক ঘটনা ঘটছে। হুজুররা কোরআন হাদিসের কিতাব নিয়ে বসে আছে, 20 জন 22 জন হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও। ওই কি 21 জন জঙ্গি জিহাদি বই সহ গোপন বৈঠকের সময় আটক। ঠিক না? আয়াতের অপব্যাখ্যা করে আবু বকরের ওইদিকে ইহুদি বলতেছে কি তোমার আল্লাহ ফকির, আর আমার বাংলাদেশে দাড়ি নিয়ে কটাক্ষ করে, টুপি নিয়ে কটাক্ষ করে, জুব্বা নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে কটাক্ষ করে। ও মুসলমান, এই টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, জুব্বাটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, কোরআনটাকে বুঝে শুনেই কিন্তু বুকে আঁকড়ে ধরেছি। কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি, পাগড়িকে কেউ যদি বলে জঙ্গির পাগড়ি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জঙ্গির কিতাব, 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি নাই। ঠিক না? আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। চূড়ান্ত বাস্তব কথা। এই জন্যই নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে, সেই জামানা। ঠিক না? নবীজি বলেছেন মুসল্লি বাড়বে, আব্দুর রহমান, আব্দুল করিম নামধারী লোকের সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। আপনি আমেরিকায় থাকেন, সৌদি আরব থাকেন, কানাডায় থাকেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হাজার হাজার মানুষ সামনের কাতারে নামাজ পড়তেছে, ওইদিকে আবার বামরাম ছাগলদেরকে ভোটও দিচ্ছে। কথা বলেন ঠিক না? সামনের কাতারে নামাজ পড়ে সুদের মায়া থাকতে পারে না, সামনের কাতারে নামাজ পড়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা পছন্দ করে না। তুমি মুসলমান নামধারী মুনাফিক। আবু বকরের 3 বার যখন বলছি তোমার আল্লাহ ফকির যাইবি কই, ডান হাতটা তুলে পয়সা থাপ্পড় বসায় দিছে। এবার আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর কি শুনলাম, কি শুনলাম, তুমি নাকি ইহুদিরে মারছো? আল্লাহর নবী আবু বকর জবাব দিলেন আবু নবী এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? আয়াতের অপব্যাখ্যা করে 3বার আল্লাহ ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য মারলাম। আল্লাহর নবী বললেন কে ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? ইহুদি জবাব দিল আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমি সত্য কথা বলতেছি, আপনার আল্লাহরে আমি গালমন্দ করি নাই। আবু বকর
শুনলাম তুমি নাকি মিথ্যা কথা বলতেছো, আর অন্যায়ভাবে মারছো। আবু বকর জবাব দিল, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি আপনাকে দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো নবীজি, আমি সত্য কথা বলছি, আমাদের মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করি ওই ইহুদি গোটা মদিনায় ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, কয় আবু বকর, ও যে আল্লাহরে গালি দিয়েছে ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল কিনা? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ইহুদি, আর তো কেউ ছিল না, আমি সাক্ষী কোথায় পাবো? আল্লাহর নবী তখন বললেন, আবু বকর, কিছু মনে করো না, কিছু মনে করো না, বিচার আমার করতে হবে, না হলে গোটা মদিনায় ছড়ায় দেবে। আবু বকর, তোমার আমি বিশ্বাস করি, কিন্তু ইহুদি যেহেতু স্বীকার করছে না, শোধবোধ হয়ে যাক, তুমি এর পরে একটা থাপ্পড় বসাইছো, তোমারও একটা থাপ্পড় বসায় দেখ, বলুন আল্লাহু আকবার। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এই জন্য তারা আমি মারছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, আমার থাপ্পড় কেন? আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম, আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমার আবু বকর যেভাবে তোরে মারছে, একটা থাপ্পড় বসে, ইহুদির এটি হচ্ছে আজকে তোর একদিনকে আমার একদিন। আবু বকর সুযোগ একটা পাইছি, কইসা থাপ্পড়টা বসাবে, আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন কোন আয়াত নাযিল করেন নাই, ইহুদি যেমনি মারার জন্য আগাচ্ছে, ওমনি জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিমের জরুরি তলব করেছেন, ও জিবরিল আমিন, দেখ দেখ আমার হাবিব কি বিচার করছে দুনিয়ার জিন্দেগিতে। জিবরিল আমিন, দেরি করিস না, দেরি করিস না, মুহূর্তের মধ্যে আবার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা, আর গিয়া বল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সাক্ষী হয়েছেন কে? আল্লাহ। একজন মানুষের আমলের পাল্লা কতটা উন্নত হলে তার পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর নামটা একটু জোরে কর না, জোরে আরো জোরে বলেন, কে? আল্লাহ। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? খবরদার, খবরদার, ইহুদির সামনে ইহুদির হাত যেন আবু বকরের গায়ে স্পর্শ না করে, সব কিছু কিন্তু মেসাকার হয়ে যাবে। নবীজির বুঝতে বাকি রইল না, আর শাহজিম থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে। ও জিবরিল আমিন, ও জিবরিল আমিন, কি হয়েছে, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার পুরো বিচার প্রক্রিয়া দেখেছে। কোন নবীজি, খবরদার, ইহুদির হাত যেন গালে স্পর্শ না করে। আপনি সাক্ষী খুঁজছিলেন, আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেছেন আবু বকরের পক্ষে। ইহুদি সত্য কথা বলে নাই, মিথ্যা কথা বলেছে, আবু বকর সত্য কথা বলেছে। এই নেন আয়াত, 4 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন, যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির মিসকিন না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করে, কুল কায়নাতের সবচেয়ে বড় বড় ফকির মিসকিন তারাই, ঠিক কিনা? বিচার কি আর দরকার আছে? ইহুদি হারলো, এবার আসেন আপনার এলাকার মধ্যে দেখেন, নবীজি বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, যে সময় সকালে থাকবে মানুষ মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। হাজার হাজার মানুষ আমার দেশে, আপনার এলাকায় আছে, নিজের ঈমান নাই ও জানেও না, নামাজ পড়তেছে। বলবেন হুজুর কিভাবে এটা আবার সম্ভব? একটা উদাহরণ দিই। আমাদের স্রষ্টাকে জোরে বলেন তো, আল্লাহ। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে, এই যে আপনিও ফেলেন, আমিও ফেলতেছি, 23,040 বার বিনা চার্জে এই চোখের পলক যিনি ফেরানোর তৌফিক দিয়েছেন তিনি কে? একটা
একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে। পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে 2 লিটার থেকে 2.5 লিটার অ্যাসিড আল্লাহ প্রতিদিন উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হচ্ছে 1.4 কিউবিক মিটার। এই 1.4 কিউবিক মিটার অক্সিজেন যদি হসপিটাল থেকে কিনতেন, প্রতিদিন আপনাকে 24,000 টাকার বিল দেওয়া লাগতো। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন আপনি 7 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকা? হিসাব করে পাইলাম 54 কোটি টাকা। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মুসলমান, এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কে? আল্লাহর জমিন ব্যবহার করে, আসমান ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে, আল্লাহর খানা পিনা ব্যবহার করে দুনিয়ার হাজার হাজার মানুষ আছে, মানুষের গোলামি দালালি চামচামি করে। ঠিক না? গোলামি হবে কার? আল্লাহ। তাহলে কেউ যদি মনে করে যে আল্লাহ যেমন খাওয়ায়, আমার পীর সাহেব খাওয়ায়, আমার বড় হুজুর খাওয়ায়, আমার হুজুর খাওয়ায়, আমার বাপ মা খাওয়ায়, আকীদা যদি এরকম থাকে যে খাদ্যমন্ত্রী খাওয়াচ্ছে, রাষ্ট্রনায়ক খাওয়াচ্ছে, শিক্ষামন্ত্রী পড়াচ্ছে, আকীদা যদি এরকম থাকে যে ওরাই আমাকে পালতেছে, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি শিরিক করে ফেলবেন, আপনি কখনো কখনো কাফেরও হয়ে যাবেন। ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। ডারউইনের একটা মতবাদ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। এরা বলতেছে যে মানুষকে আল্লাহ তাআলা বানান নাই, ন্যাচারালি মানুষ হয়েছে প্রাকৃতিক ভাবে। কেমনে? প্রথমে ছিল বানর, তারপরে লাফাইতে লাফাইতে লেজ পরে পশম করে মানুষ হয়ে গেছে। হাজার হাজার বাঙালি স্টুডেন্টরা এটা বিশ্বাস করে, জানেন? ঈমান থাকবে না কাফের হয়ে যাবে। আসতে বলতেছেন কেন? জোরে বলেন। কাফের। ঈমান থাকবে না কাফের। কাফের। স্রষ্টা কে? আল্লাহ। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর আকার আকৃতি দিয়ে অবয়ব দিয়ে মানুষকে তৈরি করেছি। ও কলেজের ভাইরা আমার, দরদের ভাইরা আমার, একটু খেয়াল করেন। 5টা আঙ্গুল না বানায় যদি আল্লাহ 2টা আঙ্গুল দিতেন, মোবাইল কিন্তু ধরতে পারতেন না, ভাতের লোকমা কিন্তু ধরতে পারতেন না। 5 আঙ্গুল না দিলে, 2 আঙ্গুল দিলে, 3 আঙ্গুল দিলে কিন্তু কাজ কামও করতে পারতেন না। চোখ 2টাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় না দিয়া, একটা চোখ যদি আপনার পিঠের উপরে দিত, আর একটা চোখ যদি মাথার উপরে দিত, তাহলে ব্যালেন্স কিন্তু আপনি রাখতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন। দাঁতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যদি গোল করে এভাবে ঘোরায় না দিতেন, স্কেলের মতো সোজা করে দিতেন, তাহলে মুখটা হয়ে যেত চেপটা, দেখতে কিন্তু ভালো লাগতো না। নাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় দিয়েছেন, এই নাককে যদি আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে না দিত, তাহলে কুমিল্লার রসমালাইয়ের ঘ্রাণও পাইতেন না, স্বাদও পাইতেন না। আর একটু গভীরভাবে চিন্তা করেন, এই নাকটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে না দিয়ে আপনার নিতম্বের উপরে দিত, পিঠের নিচে, নাকে ওই আপনার ময়লার দুর্গন্ধের কারণে আপনি ঠিক মতো দুনিয়ায় জীবনযাপন করতে পারতেন না। ঠিক কিনা? কেমনে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহরা চিনেন। কারণ এই জামানায়, এই যে কয়েকদিন আগে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে বাংলাদেশের হিন্দু জঙ্গি ইসকনের কাফের গুলো হত্যা করেছে, জবাই করে। দুঃখজনক হলেও সত্য, কলিজার মধ্যে রক্ত ঝরে ভাই। অনেক মুসলমানের বাচ্চা আজকে পর্যন্ত অনেকে ইসকনের পক্ষ নিয়ে কথা বলে। ঠিক কিনা? দাবি করতেছে মুসলমান। একজন মুসলমান যদি আরেকজনের মুসলমানের অথবা মুসলিমের হাতে আক্রান্ত হতো, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলো এই মুসলমানদের কাজটাকে জঙ্গিবাদী তকমা লাগায় বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করতো। ঠিক কিনা? অথচ ইসকন যে ডাইরেক্ট জবাই করলো 6 জন মিলে, এদেরকে জঙ্গি বলতেছে না। কেন জঙ্গি বলতেছে না? ভাবসাব এরকম, এটা হ্যাঁ দুলা ভাই লাগে। কথা বলেন না কেন? মুসলমান, এই বাংলার জমিনটাকে হায়দ্রাবাদের মতো অখণ্ড ভারতের একটা অংশ ওই দাদা বাবুরা করতে চাই। ওরা যদি এই বাংলার জমিন নিয়ে এমন স্বপ্ন দেখে, আমরাও কাঁচা হিন্দের স্বপ্ন দেখি। ঠিক কিনা? পারবে না। যে
যে জাতি মৃত্যুকে ভয় পায় না সেই জাতিকে দাবায় রাখা যায় না। সত্য না মিথ্যা কাকা? আজকের পরিস্থিতি এমন হয়েছে, আমরা হাজী সাহেব, আমরা নামাজি, কিন্তু আমার ছেলে মেয়েগুলোকে কাফের বেঈমান করার পায়তারা করতেছে। বলবেন হুজুর কিভাবে? 2 দিন পর পর, কালকে পরশুদিন ভারতের একটা আদালত রায় দিয়েছে কি জানেন? কয় আজমির শরীফের নিচে মনে হয় কোনো মন্দির থাকতে পারে। হিন্দু ছেলেরা একটা মামলা করছে, এই মামলার আইগেনস্টে তদন্ত করার মানে করছে, রায় দিচ্ছে যে তদন্ত করে দেখা হোক কবরের নিচে মন্দির মূর্তি টুর্তি আছে কিনা। ও মুসলমান, খেয়াল করেন, বাবরি মসজিদটাকে এভাবে খায় ফেললো। ভারতবর্ষের মুসলমানরা যতটা কষ্টে আছে, আমার বাংলাদেশে আমাদের হিন্দু ভাইয়েরা এর চাইতে শতগুণ আরামে জামায় করে আছে। 5ই আগস্টের পরে আমরা হুজুররা বলেছিলাম মন্দিরগুলোকে পাহারা দেন। মাদ্রাসার ছাত্ররা ওই মন্দিরের সামনে ফজর পর্যন্ত থেকে ফজরের নামাজ মন্দিরের সামনে আদায় করেছিল। আর তোমরা চিটাগাঙে আমার মসজিদে হামলা করেছো, মসজিদ আঘাত করেছো। আমরা শান্ত সভ্য, এই জন্যই দেশের হিন্দুদেরকে হাত দিই না, হাত দিতেও বলি না। হিন্দুরা থাকবে, খ্রিস্টান থাকবে, ইসলামকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। ঠিক না? আল্লাহু আকবার, নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের বানানা হুঁশিয়ার সাবধান। মাশাআল্লাহ, প্রিয় ভাইরা আমার, হিন্দুবাদী আচরণ যদি মুসলমানের মধ্যে ঢুকে তাহলে তার ঈমানের ঝামেলা হয়ে যাবে। ঠিক না? আমি মুসলমান, আমার জীবনের বড় সম্পদ হচ্ছে ঈমান। কি? জোরে বলেন কি? ঈমান। কেমনে আল্লাহ তাআলা আপনারা বানাইছে একটা বার খেয়াল করেছেন? দেখেন রব্বুল আলামিন কি বলছেন, খেয়াল করেন। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা আপনার মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলেন। আপনিও ছিলেন এরকম, আমিও ছিলাম এরকম। দাড়ি পাকা মানুষটাও তার বুড়ি মায়ের পেটের মধ্যে এমনই ছিল জোয়ান গালে। কিভাবে আপনারা বানাইছেন? আমার আল্লাহ বললেন, বাপ মার মিলনের পরে মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলেন। ওই শুক্রবিন্দুটাকে আল্লাহ এবার রক্তের পিণ্ডে পরিণত করলেন। ওই রক্তের পিণ্ডটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মাংসের টুকরায় পরিণত করলেন, গোশতের টুকরায় পরিণত করলেন। জোকের মতো তখন দেখা যাইতো, রক্ত চোষা জোকের মতো তখন দেখা যাইতো। এই গোশতের উপরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের হাড়, আপনার বুকের হাড়, আপনার পিঠের হাড়, আপনার মাথার হাড়, এই হাড়গুলোকে ফ্রেম আকারে বিছিয়ে দিলেন। বাড়ির বিল্ডিং যখন করা হয়, ছাদ ঢালাই যখন করা হয়, প্রথমে কিন্তু রড দিয়ে এই ছাঁচটাকে তখন নির্মাণ করা হয়, নির্ধারণ করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই পেটের মধ্যে প্রথমে গোশতের টুকরা, ওই গোশতের উপরে হাড়ের ফ্রেম লাগিয়ে দিলেন। তারপরে আবার গোশতের প্রলেপ দিলেন। ওই গোশতের উপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা তখনও নড়ে না, মায়ের পেটটা একটু ভার ভার থাকে। মা তখনও জানে না পেটের মধ্যে গিয়ে এসেছে। একটু বমি বমি লাগে, কখনো কখনো বমিও করে। 3.5 মাস পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ইশারা করলেন, আমার ফেরেশতারা আমার এই বাচ্চার মধ্যে, এই বান্দার মধ্যে, ওই পেটের মধ্যে এখন রূহটারে সঞ্চার করব। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ইশারা করলেন, রূহ রে ওই ব্যক্তির কলিজার মধ্যে হিট কর, ওখানে সেটে যা। মায়ের অন্ধকার পেট ভেদ করে, বাচ্চার পেট ভেদ করে, বুক ভেদ করে এবার হৃৎপিণ্ডে গিয়ে রূহটা আঘাত করলো। সঙ্গে সঙ্গে মায়ের ওই অন্ধকার পেটের মধ্যে 4 মাসের বাচ্চাটা এবার মাছের মতো পিল 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 করে নড়াচড়া শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। মায়ের ওই পেটের মধ্যে যখন বাচ্চাটা নড়ছে, মা ও মা, মা ওই মা যখন বাচ্চার নড়াচড়া অনুভব করে কলিজাটা মায়ের শীতল হয়ে যায়।
স্বামীর কাছে এসে হাতটা ধরে বলে তুমি তো আব্বা হইতে চলেছে। শাশুড়ির কাছে গিয়ে বলে মা আপনি তো দাদি হইতে চলেছেন। বাপের কাছে গিয়ে বলে, শ্বশুরের কাছে গিয়ে বলে তুমি তো নানা হইতে চলেছো, তুমি তো দাদা হইতে চলেছো। একজন মানুষ আপনার পেটের মধ্যে আল্লাহ তাআলা দিলেন, কিন্তু গোটা পরিবারের মধ্যে তখন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, ঠিক কিনা? বাচ্চার বয়স এখন 4 মাস, খেয়াল করেন। ওই 4 মাস বয়সের পরে বাচ্চাটা ডে বাই ডে বড় হচ্ছে। 6 মাস 7 মাসের সময় মায়ের মুখের রুচিটা আল্লাহ তাআলা বানায় দেন। কেন বানান? আগের রূপ ছিল একটা, এখন রূপ হচ্ছে 2টা। মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রুচিটা বানায় দিয়ে মুখের মধ্যে খাবারটারে বেশি করে ঢেলে বাচ্চার পেটের মধ্যে খাবারের একটা অংশ সাপ্লাই দেন, আর আরেকটা অংশ মায়ের কলিজার মধ্যে পেটের মধ্যে আল্লাহ সরবরাহ করে। এবার আমার 6 মাস 7 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, ফিকির করলেন যে আমার বান্দির পেটের মধ্যে যে বাচ্চাটা আমি দিয়েছি, এই বাচ্চাটাকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে। কারণ বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে, মা মাছ কাটে, মা তরকারি কাটে, মা কাপড় কাচে, মা বাথরুমে বসে। বাচ্চার কচি হাড়গুলো মায়ের পেটের সাথে পিঠের সঙ্গে লাগে মরমর করে ভেঙে যাওয়ার কথা ছিল। বুঝে নাই কথা? এখন না হলে ঘুষি মারে আপনার থোতা বসকানো যায় না। এখন না হলে মানে বুকের উপরে ঘুষি মারলে হাড় ভাঙে না। ওই যে 4 মাস 5 মাস বয়সে যে হাড়টা আল্লাহ তাআলা আপনার মায়ের পেটের মধ্যে আপনার এই গোশতের ভিতরে দিয়েছিলেন, এই হাড়টা ছিল একেবারে চিকন মাছের কাঁটার মতো। ওই সময় টিপ দেওয়া লাগতো না, টুকা মারলে ফুটুস করে ভেঙে যেত। তো মা যে তরকারি কাটে, বাথরুমে বসে, মা অনেক সময় দৌড় ঝাঁপ করে, এই বাচ্চাটা পেটের সাথে যখন চাপ লাগে মস 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 করে চিপসের মতো হাড়গুলো ভাঙে একবার মগজগুলো ঘ্যাস করে বাইরে হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? আল্লাহ বললে ফেরেশতারা সাদা বেলুনের মতো একটা প্যাকেট ওই মায়ের পেটের মধ্যে তৈরি কর। সুবহানাল্লাহ। সাদা বেলুনের মতো প্যাকেটটা তৈরি করার পরে আল্লাহ বলছে ওই যে হুইল পাউডার সাবান গুঁড়া মিশাইলে যেমন পিচ্ছিল পানি হয় না, বললো এবার ওই প্যাকেটের মধ্যে 2 লিটার 2.5 লিটার পানি ঢুকায় দেয়। ফেরেশতারা তখনও বোঝে না আল্লাহ কেনই কাজটা করতেছে। আল্লাহ বলছে করতে হবে। সাদা প্যাকেট, এর মধ্যে 2.5 লিটার পানি, পিচ্ছিল পানি ঢুকায় দিল। ফেরেশতারা বলছে আল্লাহ এখন কি করব? কয় বাচ্চাটার ওই পানির উপরে ভাসায় দেয়। আল্লাহ এখন কি করব? কয় নাড়ি দেখ 2টা আছে এখানে। কয় আল্লাহ আছে তো। কয় একটা নাড়ি মায়ের নাড়ির সাথে বিদ্যুতের মতো মিলায় দেয়। আল্লাহ আরেকটা কি করবো? কয় হায়েজের নাড়িটা একেবারে 10 মাসের জন্য তালা মেরে দেয়, রক্তটা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের হায়েজের রক্তটা বন্ধ করে সন্তানের নাড়ির সাথে নাড়িটা মিলায়া মা যা খায় একটা পাট যায় মায়ের কলিজায়, আর একটা পাট যায় বাচ্চার কলিজায়। এখন আপনার মনে প্রশ্ন জাগে, হুজুর সাদা প্যাকেটটা তৈরি করার কি দরকার ছিল? ওই যে মা দৌড়ায়, তরকারি কাটে, কাজ করে, বাচ্চার পিঠের সাথে যাতে করে চাপ না লাগে, এই জন্য আল্লাহ তাআলা পানিটা দিয়ে ওই ছোট বাচ্চাকে ভাসায় দিলেন। এই বোতলের মধ্যে যেমন পিঁপড়া দিলে আপনি ডুবাইতে পারবেন না, ভাইসা থাকবে। এবার বাচ্চাটা ভাইসা থাকে, মা ডানে যায়, বাচ্চা একাই বামে চলে যায়, মা বামে যায়, বাচ্চা একাই ডানে চলে আসে, মা বসে, বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে, মা যখন ঘুমায় বাচ্চা ভিতরে ফুটবল খেলে টুক 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 করে নড়াচড়া করে। সুবহানাল্লাহ। টেকনোলজি কার? আল্লাহ। অনেকে মাহফিলে আপনারা গল্প শুনতে এসেছেন, শুনেন এই কথাগুলো তাফসীরের কথা, বানানো গল্প বলতেছি না। এই যে পেটের মধ্যে এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়া, এই টেকনোলজি যিনি লিখিয়েছেন, যিনি এই মানে করেছেন, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে বাচ্চা জন্মের পর প্রথমে মানুষ দেখে ছেলে হলো না মেয়ে হলো, তারপরে খেয়াল করে কি জানেন কার মতো হয়েছে, মায়ের মতো না বাপের মতো? কোনো বাচ্চা হচ্ছে বাপের মতো, কোনো বাচ্চা হচ্ছে মায়ের মতো। আল্লাহ বলছে এটাও কারণ আছে, তাফসীরের মধ্যে লেখা হচ্ছে বিশেষ মুহূর্তে যদি বাপেরটা আগে বের হয়ে যায় সন্তানের চেহারা হয় বাপের মতো, যদি মায়েরটা আগে বের হয় সন্তানের চেহারা হয় মায়ের মতো। টেকনোলজি কার? তো বানরের বাচ্চাগুলো যে বলতেছে ডারউইনের মতবাদ যারা বিশ্বাস করে যে মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ বানর থেকে হয়েছে, তোর বাপ দাদা বানর থেকে হতে পারে, আমাদের বাপ দাদা ঠিক কিনা? আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। বাপ ছিল মুসলমানের জন্য মুসলমান হয়ে গেছে, তো এই জন্য ভাই ইমানের কদর করতে পারি না, জানেন? যদি সাহাবীদের মতো কষ্ট করে ইমান আনতে হইতো তাহলে ইমানের আমরা কদর করতে পারতাম। নবীজির সামনে কখনো কখনো কাফেররা এসে বসে থাকে, আমার একটু লাশ ইমান আনেন নাই, তখন সাহাবী হন নাই, নবীজির সামনে এসে বসে থাকে। তো অন্যান্য সাহাবীরা বলতেছে এই আমর
ইমান আনো বসে থাকো কেন নবীর সামনে, ওনার দিকে তাকাইনি ভালো লাগে, ভালো বলবেন না, ইমান আনো না, তুমি কাফের মানুষ, প্রতিদিন এসে বসে থাকো না, শুধু তাকাইনি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর যখন উনি কথাগুলো বলে না, যদিও ওনার ধর্মের কথা, আমি মূর্তি পূজারি, এখনো ইমান আনি নাই, কিন্তু ওনার কথাগুলো যখন শুনি মনে হচ্ছে মুখ থেকে কথা না, এক একটা মুক্তার দানা বের হচ্ছে। আব্দুল্লাহ জুলবাজাদাই আচ্ছা চুপ করে বসে থাকে, এই ইমান আনো না, বসে থাকো কেন, কি যে জাদু আছে ওনার কথাটা শুনলে কইরা ঠান্ডা হয়ে যায়। কেমন ছিল তাদের ইমান খেয়াল করেন। আমার ইবনুল আস তখন ইমান আনেন নাই, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, এমন মুহূর্তে মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল, বুঝতে বাকি রইল না আল্লাহর নবীর উপরে সূরা নাযিল হওয়া শুরু হয়েছে। সাহাবারা কতক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সূরা নাযিল হয়েছে, কি আয়াত নাযিল হয়েছে? আল্লাহর নবী জবাব দিলেন, আজকে যে সূরাটা নাযিল হয়েছে এই সূরাটার নাম হচ্ছে সূরা আসর। সুবহানাল্লাহ বলেন, আমার সাথে সাথে একটু বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। সাহাবীরা মুখস্থ করলেন, আমর ইবনুল আস তিনি মুখস্থ করে ফেললেন। ওই সময় আমর ইবনুল আসের সাথে মুসাইলামাতুল কাজ্জাব, যে নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল, নিজেকে শেষ জমানার নবী দাবি করেছিল, এই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে আমর ইবনুল আসের বন্ধুত্ব ছিল। পরবর্তী দিন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আমর ইবনুল আস গিয়েছে, ও মুসাইলামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদিন না দুই দিন না কয়দিন পর পরে তো আয়াত নাযিল হয়, সূরা নাযিল হয়, তোর উপরে কি কোনো সূরা নাযিল হয় না? তোর উপরে কি কোনো আয়াত নাযিল হয় না? মুসাইলামাতুল কাজ্জাব জবাব দিল, আমর, ও আমর, আমার উপরে সূরা নাযিল হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মত আমি মানুষের সঙ্গে বলিয়া বেড়াই না। চাপাবাজ, আন্তর্জাতিক কথা বলেন না কেন? প্রতিদিন সূরা নাযিল হচ্ছে, আয়াত নাযিল হচ্ছে, তুই যে নিজের নবী দাবি করিস, তোর উপর কি কোনো সূরাটা নাযিল হয় না? আমার উপরে নাযিল হয়, আমি মানুষের সামনে বলি না। এই শুনেন, আপনারও এলাকার লিডাররা তো মাশাআল্লাহ সারা বাংলাদেশের প্রসিদ্ধ লিডার, যত মন্ত্রী এমপি, ও নোয়াখালী ছাড়া গতি নাই, কথা কন না কেন? কিন্তু মাশাআল্লাহ এমন কিছু লিডার ছিল যে লিডাররা কথা যখন বলতো যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিথ্যার উপরে পিএইচডি করছে, কথা কন না কেন? মিথ্যার উপরে যেন পিএইচডি করে, এমন গুছাইয়া সুন্দর করে মিথ্যা বলতো, ধরা যায় কি হাসা কয় না মিশা কয়। এই মুসাইলামাতুল কাজ্জাব এত সুন্দর করে গুছায় মিথ্যা কথাগুলো বলতো, অনেক মানুষ বিভ্রান্ত হইতো। আমর ইবনুল আস বলতেছে, এই বেটা, তোর লোক আমার বন্ধুত্ব কিন্তু আজকে শেষ হয়ে যাবে। এটা গতদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছিলাম, এমন একটা সূরা নাযিল হয়েছে রে ভাই, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কি সূরা নাযিল হয়েছে? সূরাটার নাম সূরা আসর। সব মানুষ ক্ষতির মধ্যে, চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই, এদের কথা বলা হয়েছে, যারা ঈমান আনছে, যারা সৎ কাজ করেছে, যারা মানুষকে সদুপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে, এই মানুষগুলোকে নাকি ওদের রব ওনাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সূরা, অর্থ আমি মুখস্থ করে ফেলেছি, যদিও কাফের। তোর উপরে কি সূরা নাযিল হয়েছে আজকে একটা শোনাবি, না হলে তোর সাথে আমার দোস্ত শেষ, বন্ধুত্ব শেষ। আমর ইবনুল আস পড়ছে পেঁচের মধ্যে, এই মুসাইলামাতুল কাজ্জাব, আমর সত্যি বলতেছিস সেটা? হ্যাঁ। শোন, তাহলে আমার উপরে গত রাতে একটা নাযিল হয়েছে, হুনামুনি, এক্ষুনি উনাবি, এক্ষুনি, না হলে কিন্তু বন্ধুত্ব শেষ। মাথা নিচু করে কতক্ষণ বানাইছে, বানানোর পর উঠে বলতেছে, ইয়া অবরা অবরা ফাইন্না মাংতালা বোঝনানো সদরা সদরা, এই খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর ল্যাঞ্জাটা ছোট, তোর পাগুলো ছোট, তোর পেটটা মুখটা, এটা বুঝে সূরা ইবলিসও সেদিন হাসছিল। কথা কন না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। হে খরগোশের বাচ্চা, তোর ল্যাঞ্জ ছোট, এটা বলে আল্লাহ আয়াত নাযিল করে বলতে হইব। খরগোশের ল্যাঞ্জ ছোট, পা ছোট, পেট মোটা, এটা বুঝে আয়াত নাযিল হইব। দেখেন টাকার তাদের ঈমান কি ছিল, মানে তাদের নৈতিকতা কি ছিল। আমর ইবনুল আস বলতেছে, মুসাইলামা, ওখানে আল্লাহ বললো চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই, কত সুন্দর কথা, আর খরগোশের পা ছোট, ল্যাম ছোট, কান ছোট, চোখ ছোট, এটা বুঝে আয়াত নাযিল করে আল্লাহ বুঝাইবো তোরে, ভণ্ডামি করার জায়গা পাইস না, বাটপার কথা কান। নিজের নবী দাবি করেছিস, এতদিন আমি কিছু বলি নাই, ঈমান আনার আর বেশি সময় বাকি নেই, তবে আজকে তোর কথা আমি
বিশ্বাস করলাম না, বন্ধুত্ব শেষ। এই পৃথিবীর বুকে তোর চাইতে বড় গাদ্দার আরেকটাও নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কাফের হয়ে নবীজির স্বীকৃতি দিছে। আর আমার দেশের কিছু লোক আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, খতিবের সামনে যখন বসে আল্লাহ যেন গত রাতে জান্নাত থেকে চাচা পালায় আসছে। কথা কন না কেন? এর চাইতে ভালো মানুষ আর নাই যখন খতিবের সামনে বসে। আবার যখন মুরগি ছাড়া শাহরিয়ার কবিরের সাথে বসে, কাকা আপনার দলেও আছে। কথা কন না কেন? আগে করতে আওয়ামী লীগ বিএনপির, এখন খোলস ধরছে। অনেক লোক আছে না নাই? মাঝে মাঝে টুপি লাগে জামাতের ভালো ধরে। কথা কন না কেন? এগুলো লিডার না, এগুলো মুনাফিক, মুনাফিক, ঠিক না? একটার উপরে থাকে কোরআনের পক্ষে থাকা দরকার আছে না? এই বুঝেন কিন্তু কথা, নামাজ পড়া ফরজ না সুন্নত? ফরজ। রোজা করা ফরজ। হজ করা যাকাত দেওয়া আছে কোথায়? কোরআনে। কোথায়? যেই কোরআনে নামাজ আল্লাহ ফরজ করেছে, যেই কোরআনে রোজা আল্লাহ ফরজ করেছে, যেই কোরআনে হজ যাকাত আল্লাহ ফরজ করেছে, ওই কোরআন আল্লাহ জমিনে কোরআন বাস্তবায়ন করতে আল্লাহ ফরজ করেছে। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু তাকবীর। আল্লাহু আকবার। এটা বুঝবেন কবে? অথচ না বুঝেই কবরে অনেকে চলে যাচ্ছে। ঠিক। সত্য না মিথ্যা? এই জিনিসটা না বুঝে কবরে চলে যাচ্ছে। কি জবাব দিবেন আল্লাহর কাছে ভাই? কি জবাব দিবেন? জবাবটা কি দিবেন? আমি কালকে রাতে মাহফিলে বলেছি, এই জামানায় দাজ্জাল আসলে 92% বাঙালি ঈমান হারা হয়ে যেত। আপনি বলবেন কেন? টাকা জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অনেকে মিথ্যা লিডারের নামে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। জানে যে লোকটা বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করে, জানে লোকটা অটো থেকে 20 টাকাও ছাড়ে না, 5 টাকা থাকলে ওটাও খায়। কথা কন না কেন? ঠিক। অথচ ওনার ব্যাপারে স্বীকৃতি দিচ্ছে এমন কথা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। স্বীকৃতিটা কেন দিচ্ছে জানেন? সত্য কথা শুনেন। আজকে এখান থেকে সবক নিয়ে যান ভাই, হয় ইমানের মধ্যে থাকেন, না হলে কাফের বেঈমানদের মতো হয়ে যান। আপনি ইমান আনলে কি না আনলে কি আল্লাহর কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি ইমানহীন হয়ে বললে ক্ষতি আপনার হবে। ঠিক না? ঠিক। এই যে স্বীকৃতি মানুষকে দিচ্ছেন, ভিক্ষুক মানুষকে, 2টা সিঙ্গাড়া আর 1 ভোগ কোক। কথা কয় না? ঠিক। সিঙ্গাড়া কয়টা? 2টা। আর 1 ভোগ কোক, লাস্টে 200 টাকা। কেন এই কাজগুলো করেন ভাই? আপনি যদি সৎ মানুষ হন, অবশ্যই আপনি ইলেকশনে দাঁড়াবেন, আপনি ভোট করেন, আপনি লিডার হন। ভালোবাসা চাইয়া নিতে হয় না, কাজ দিয়ে মানুষের ভিতরে ঢোকা লাগে। শাইখ আহমদুল্লাহ যেমন ঢুকছে, কথা বলেন ঠিক কিনা? নিজামুর রহমান আজহারী যেমন ঢুকছে, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, আমাদের আহমদ শফী সাহেব হুজুর যেমন ঢুকছে। ঠিক কিনা? সারা জীবন ওয়াজ করে মানুষের ভিতরে ঢোকা লাগে না। ওই সিঙ্গারা খাওয়া আমার নেতার পবিত্র। আরে বাবারে বাবা, এত পবিত্র হইলে কেমন হবে? পরে চাঁদাবাজি করে কিসের জন্য? এই জিনিসগুলোর জন্য আল্লাহর আদালতে আপনারও দাঁড়াইতে হবে। ঠিক কিনা? হাতটা জোর করে বলি ভাই, এই কোরআনটা যদি থাকে আমাদের সমাজে, লাভ না ক্ষতি? ছোট্ট একটা উদাহরণ দিই, কষ্ট হচ্ছে না তো? তাকান, সোভিয়েত ইউনিয়নের একটা দেশ হচ্ছে, দেশটার নাম হচ্ছে উজবেকিস্তান। আমার কিছুদিন আগে সফর ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করার বড় শখ ছিল আমার। গেলাম বুখারায়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করে সামারকান্দে আসলাম। সামারকান্দে এক মসজিদে ঢুকেছি জোহরের নামাজ পড়ার জন্য। নামাজে ঢুকলাম, দেখতেছি মোবাইল ফোন মানি ব্যাগ সবাই পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম, কি রে, মোবাইলের চার্জ কি সবার শেষ নাকি? এত মোবাইল মানি ব্যাগ মোটা মোটা সব পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। ওমা, নামাজের পরে দেখলাম যার যার মোবাইল মানি ব্যাগ শেষ এইভাবে নিয়ে চলে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে, মসজিদটা ঢাকা গুলিস্তানের কোনো মসজিদ। কথা বলেন না কেন? সত্য না মিথ্যা? সত্যি করে বলবেন। সত্যি। দক্ষিণ গেটে যান বাইতুল মুকাররমের নিচে 100 মতো বাথরুম আছে, একটা বাথরুমেরও লোহার সিটকানি পাবেন না। কেন? যে দেশের মধ্যে বাথরুমের লোহার সিটকানির লোক মানুষ সামলাইতে পারে না, ওই দেশের মধ্যে কোরআন ছাড়া কখনো চুরি বন্ধ হবে না। ঠিক কিনা? আরেকটা কথা বলি, আমি আরটিভি লাইভ যে করি রোববার, একদিন বলছি যে দামি জুতা নিয়ে মসজিদে যাই না, নামাজ হবে না। ফেসবুকে একজন কমেন্ট করছে, হুজুর এই ফতোয়া পাইছেন কই? আমি বললাম, পুরো আলোচনা শুনছেন? না, আংশিক শুনেছি। আমি বললাম যে কেন এই কথা বলেছি?
3200 টাকার অ্যাপেক্স আর বাটা নিয়ে মসজিদে যাবেন আর সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহ না পড়ে খালি অ্যাপেক্স আর বাটা বাটা জিকির করবেন। আছে না গেছে, আছে না গেছে, আছে না গেছে, কথা কম না কেন? সত্যি করে কথা বলেন, পেছনে যদি দামি জুতা রাখে ম্যাক্সিমাম মানুষের এই চিন্তা হয় নামাজের মধ্যে আইলো না গেল, আছে না গেছে, ঠিক কেনা? রংপুরে মাহফিলে গেলাম, এই জন্য আমি বলেছি যে দামি জুতা নিয়ে মসজিদে যায় না, কারণ এদেশের দামি জুতাকে বাথরুমের সিরা জুতাও নিরাপদ না। ঢাকা সিটির অনেক মসজিদে দেখবেন এই 25 টাকার এই ফিতার জুতা দাঁত কেটে রাখে মসজিদে, যাতে করে নিয়ে না ভাগে নিজের হাতে। রংপুর মাহফিলে গেলাম কিছুদিন আগে, যাওয়ার পর এক বাথরুমে ঢুকছি মসজিদে, যাওয়ার পরে দেখলাম বদনা মুবারকের গলা ভাঙ্গা। এই ভাঙা বদনার গলায় শিকল পরে রাখছে। একে তো বদনার গলা ভাঙা, বদনার গলায় শিকল পেঁচায় রাখছে কেন? যাতে করে এটার উপর আবার হামলা না চলে, এটাও যদি নিয়ে চলে যায়। ও মুসলমান, হাসির কথা বলতেছি না, এদেশের মধ্যে 150 টাকা চুরি করলে অনেকে হিরণ খরগুলোকে পিটায়, 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করে, এগুলোর আবার সাফ করে। এই চুরি বন্ধ করার জন্য লাগবে কোরআনের, লাগবে কি? একমাত্র আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যে কথাটা বলতে যাচ্ছি, কোরআনের পক্ষে যদি না থাকেন আল্লাহর আদালতে আল্লাহর কসম আপনারা দাঁড়ানো লাগবেই, লাগবে, লাগবে। প্রিয় ভাই আমার, দুইটা সিঙ্গারা কাছে যদি আপনি আপনার ইমানটারে বিক্রি করে দেন, তাহলে সাহাবীরা কেন আগে জান্নাতে যাবে না? সাহাবীদের ইমান ছিল কি একটু খেয়াল করেন। আব্দুল্লাহ জুলবাজাদাই চাচা ছিল মুশরিক, সেই চাচার কাছে লালিত পালিত। আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার আগ থেকে আপনার দরবারে এসে বসে থাকি গো নবীজি। ও নবী, আপনি কালেমা পড়ে দেন, আমি ঈমান আনবো। আল্লাহর নবী কালেমা পড়ে দিলেন, ঈমান আনলেন। ঈমান আনার পরে যুবক সাহাবী এবার চাচার কাছে গিয়েছেন, যে চাচার কাছে লালিত পালিত, যার বাড়িতে তিনি থাকতেন। ও চাচা, বাপ দাদার ধর্ম আর পালন করতে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। আয় আব্দুল্লাহ, এত বড় সাহস, ঈমান এনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহর প্রতি ঈমান এনেছিস, এত বড় সাহস, বাপ দাদার ধর্ম ছেড়ে দিলি। এই মুহূর্তে ঈমান ছাড়বে, অথবা বাড়ি ঘর ছাড়বে, খামারের রোডগুলো ছাড়বে, সম্পদ ছাড়বে, পৈতৃক ভিটা ছাড়বে, সিদ্ধান্ত তোরে জানাইতে হবে এক করে। শীতের মধ্যরাতে এবার আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বুঝে শুনে আমি ঈমান এনেছি চাচা, কলিজার মধ্যে ঈমানকে জায়গা দিয়েছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের রোডগুলো ছাড়তে রাজি আছি, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম, কলিজার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছি, ওই ঈমান আমি ছাড়তে রাজি নই। বলুন আল্লাহু আকবার। চাচা বললেন, এটাই যদি ফাইনাল কথা হয়ে থাকে, এই মাঝরাতে আমার সামনে থেকে তুই দূর হয়ে যাওয়ার কখনো আসবি না। যেমনি বের হয়ে যাচ্ছেন, চাচা বললেন, এইদিকে আয়, পরনের জামা কাপড়টা খুলে দিবি। ও চাচা, আল্লাহর দোহাই লাগে, জামা কাপড়টা আপনি খুলে নেবেন না, জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ জামা কাপড়টা আমার সর্বশেষ সম্বল, লজ্জা স্থানটা ঢাকা আছে। চাচার মনে মনে জন্মাইল না, এই জামা কাপড়টা আমি কিনে দিয়েছিলাম, হয় ঈমান ছাড়বে অথবা জামা কাপড় ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাই নিজের জামা কাপড়টা খুলে তিনি উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে বুড়িমার কাছে গেলেন, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো গো মা। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে লজ্জা স্থানটা ডাকবো? ছোট্ট এক টুকরা চাদর মা ওই আব্দুল্লাহর হাতে তুলে দিলেন। কোনো মতো লজ্জা স্থানটা ঢেকে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে। আল্লাহর নবী সালাম ফিরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী রাতের অন্ধকারে তার চেহারাটা দেখে চিনতে পারেন নাই। নবীজি বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম? এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে কাঁপতেছো কেন, কাঁদতেছো কেন? যুবক জবাব দিলেন, নবীজি ঈমান আনার কারণে আমার চাচা আমার অবস্থা করেছে। ও
ওগো আল্লাহর নবী কতদিন ঈমান এনেছিলাম আপনার উপরে, ঈমান আনার কারণে আমার মুশরিক মূর্তি পূজারী চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, আমার খাবারের উটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। ওগো আল্লাহর নবী দুনিয়ার সব কিছু ছেড়েছি, আল্লাহর কসম আমি ঈমানটা ছাড়ি নাই। আজকে সব কিছু ছেড়ে আপনার কাছে আমি এসে হাজির হয়েছি। আল্লাহর নবীর চোখে পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ রে এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন, আব্দুল্লাহর গায়ের উপরে চাদরটা দিয়ে দিলেন। ওরে আব্দুল্লাহ, আমার ব্যবহৃত এই চাদরের মানে আমি নবী আজকে থেকে তোরে বানায়া দিলাম। বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বললেন, নবীজি খুশি হয়েছি, তারপরে চোখ দিয়ে পানি। আল্লাহ নবী বললেন, কান্দিস কেন, কান্দিস কেন, কি হয়েছে, কান্দিস কেন? আল্লাহ রাসূল তো তোর সঙ্গে আছে। আব্দুল্লাহ জবাব দিল, নবীজি আপনার কাছে একটা আরজি আছে, শুনবেন নাকি? কোনোদিন কোনো কিছু আপনার কাছে যায় না, কিন্তু ঈমান আনার পরে একটা জিনিস চাই, দিবেননি? আল্লাহ নবী জবাব দিলেন, আব্দুল্লাহ আমি নবীর কাছে আজকে আমার সাধ্যের মধ্যে যা চাইবি আমি তো সেটাই দেওয়ার চেষ্টা করবো। আব্দুল্লাহ কি চাস আমার কাছে বল। আব্দুল্লাহ জবাব দিলেন, ওগো নবীজি জানি শেষ রাত্রে আপনার আল্লাহর কাছে আপনি কোনো দোয়া করলে আল্লাহ কবুল করেন, আল্লাহর একটু বলেন না, আমার জন্য একটু বলেন না। কি বলবো? আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। ঈমান এনেছে মাত্র একদিন, এখনই দোয়া করতেছে আল্লাহ যেন আমরা শাহাদাতের মওত দান করে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, দুই হাত তুলে বললেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ঈমানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে। আল্লাহ, ও আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো, আমার আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। বলুন আল্লাহু আকবার। সাহাব এবার এই সাহাবী আব্দুল্লাহ বললেন, নবীজি আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন আপনি হারাম করে দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও বিছানায় মারা যাওয়ার পরেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। কয়েকদিন পরে তার আবু বকর যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে সাহাবীর জিহাদের ময়দানে গিয়েছে। 750 কিলোমিটার পথ হেঁটে হেঁটে গিয়েছেন, উটের পিঠে চড়ে গিয়েছে। হঠাৎ রৌদ্রে বৃষ্টিতে ভেজার কারণে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেছেন। ওই জ্বরে আক্রান্ত হয়ে জিহাদের 2-3 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর লাশটাকে গোসল দিচ্ছে। নবীজি এবার তাঁবুর পাশ দিয়ে হেঁটে যান। আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ, কে মারা গিয়েছে? কিছুই তো আমি জানলাম না। আবু বকর জবাব দিলেন, নবীজি আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে জ্বরে আক্রান্ত বিদায় নিয়ে চলে গেছে। নবীজি থমকে গেলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদা শুরু করলেন। আল্লাহর নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। নবীজি মাথাটা নিচু করে ফেলেছিল। আল্লাহু আকবার। সব সাহাবীর মৃত্যুতে নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন নাই। আব্দুল্লাহ জুলবাজাদের ব্যাপারে কাঁদছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, জাফর বিন আবি তালেবের ব্যাপারে ফুপিয়ে ফুপিয়ে নবী কাঁদছেন। নবীজির চোখে পানি। আল্লাহ নবী কতক্ষণ পরে মাথা উঠিয়ে বলছেন, আবু বকর লাল গোসল দিচ্ছ, ভালো কথা গো আবু বকর, খবরদার খবরদার আমার আব্দুল্লাহ জানাজার নামাজ কেউ পড়াইবে না। আবু বকর বললেন, গো নবীজি কোনদিন এমন কথা তো আপনি বলেন না, কেন তার জানাজার নামাজ আমরা কেউ পড়াবো না? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন। জানাজার পরে সাহাবীরা দৌড় দিয়েছেন, কবরের মধ্যে নামবে। আল্লাহর নবী বললেন, একজন নামবে না। নবীজি সবার উপরে নামলেন, সবার প্রথমে নামলেন। আবু বকর এই পাশে নামো, ওমর এই পাশে নামো। খবর একটা, পৃথিবীর 3 জন মানুষ সেই খবরের মধ্যে দাঁড়ানো। নবীজি বলছেন, লাশটা আমার হাতে দাও। লাশটা হাতের মধ্যে নিলেন, আকাশের দিকে তুলে আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি। ও আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়েছো। জোরে বলেন আল্লাহু আকবার। আর কিছু লাগে? দুনিয়ার কিচ্ছু পেলেন না।
কবর গিয়েছেন আব্দুল্লাহর মতো সন্তুষ্ট কি পৃথিবীর বুকে আপনার চাইতে সফল একজনও নাই। কথা বলেন না কেন? এমপি হলেন, মন্ত্রী হলেন, বড় শিল্পপতি হলেন, টাকাওয়ালা হলেন, কবর গিয়েছেন কুকুরের মতো। আল্লাহর সন্তুষ্টি পান নাই, ঘোড়ার ডিমেরও কোনো লাভ নাই। ঠিক এই জন্য মুমিনের প্রথম টার্গেট, একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন ভাই। 82 বছরের বুড়া মানুষ এখানে আছেন, 40 বছরের মানুষ আছেন, 22 বছরের যুবক এখানে আছেন। এতদিন হয়েছে ঈমান আনা, শাহাদাতের তামান্না পর্যন্ত কলিজার মধ্যে একদিনও জাগ্রত হয় না। ঠিক না? কত মানুষ মারা গেল, আপনার বাপ মারা গিয়েছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, কত মানুষ মারা গেল ভাই। একদিন আগে পরে যেতেই হয়ে যাবে। সুতরাং মরবো যেহেতু শহীদি মরণই কামনা করবো, ইনশাআল্লাহ। ঠিক না? আল্লাহ কবুল করুন প্রত্যেকটা মানুষকে শহীদ হিসেবে। আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে কয়েকদিন আগে আমার জর্ডান সফর ছিল, প্রোগ্রাম ছিল। রোমকদের কাছে নবীজি নিজ হাতে ওই যে রাষ্ট্রদূত দিয়ে যে চিঠি লেখাইছিলেন, নিজের আংটি দিয়ে যে সিল মারছিলেন, যেই চিঠিটাকে কেন্দ্র করে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই চিঠিটা জর্ডান সরকার এখন ওদের মিউজিয়ামে রাখছে। আলেম ছাড়া কাউকে ঢুকতে দেয় না ওখানে। তা আমি পুলিশকে বললাম যে বাবা, বাংলাদেশ থেকে এসেছি, যে চিঠিটাকে নবীজির রাষ্ট্রদূত যে চিঠিটা নবীজির সিল সহ নিয়ে আসছিল রোমান সম্রাটের কাছে, আমার একটু দেখতে দাও না, আমার তো অনেক ছাত্র আছে বাংলাদেশে, একটু দেখাবো, এই মানে বলবো। পুলিশ কোন সাধারণ নাগরিককে ওখানে ঢুকতে দেয় না। আমার কথা শোনার পরে কেমন যেন মায়া হলো, বুঝেন নাই? ওই চিঠি কিন্তু ফটোকপি না, ডিরেক্ট ওই চিঠি যেটা নবীজি নিজে হাতে সিল মারছে। সুবহানাল্লাহ বলেন না? এবং ওখানে জর্ডানের প্রেসিডেন্টরা ঈদের নামাজ পড়ে, ওই চিঠিটা মিউজিয়ামে আছে। তো আমার উপরে মায়া জন্মালে, বলছে চলো চলে দেখে। পুরো খুলে তালা মেরে দিল বাইরে থেকে, দেখায় কলিজাটা কেঁপে উঠল। এই চিঠিটা যে রাষ্ট্রদূতকে নবীজি পাঠিয়েছিলেন, এই রাষ্ট্রদূতকে রোমান সৈন্যরা গাছের সাথে বেঁধে পিঠে মেরে ফেলছে। রাষ্ট্রদূত হত্যা এটা কিন্তু মহা অন্যায় এই জামানায়। কথা বলেন না কেন? আল্লাহ না করুক আমেরিকা, ইংল্যান্ড অথবা অন্যান্য দেশের কোনো রাষ্ট্রদূতকে কেউ যদি আঘাত করে, রাষ্ট্রের সংকটের মধ্যে পড়ে যায় কিন্তু। ঠিক না? এই জন্য রাষ্ট্রদূতের সম্মান অন্যরকম পৃথিবীতে। রাষ্ট্রদূতকে কখনো মারতে হয় না। নবীজি জামানা তো এরকম ছিল। নবীজি যখন শুনলেন, হাওমাও করে কাদার অবস্থা হয়েছে নবীজি, যে আমি আমার রাষ্ট্রদূতকে পাঠাইলাম সেই ১,৫০০ কিলোমিটার দূর মদিরা থেকে, এর গাছের সাথে ভাঙ্গা পিডিয়া মেরে ফেলল। নবীজি সাহাবীদেরকে বলতেছে, রেডি হও, যুদ্ধ করবো। আল্লাহু আকবার। মুসলমানদের সংখ্যা মাত্র ৩,০০০। কয় হাজার? পেছনে মানুষগুলো বলেন না কয় হাজার? ৩,০০০। কাফেররা খবর পাইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছে। ওরা রেডি করলে ১,০০,০০০ সৈন্য। কোথায় ৩,০০০ আর কোথায় ১,০০,০০০? ওদের সবার হাতে অস্ত্র, মুসলমানদের অস্ত্রও নাই। তাও ওদের মাঠ হচ্ছে ওদের কাছে, আর মুসলমানদেরকে যাইতে হবে প্রায় ১১০০ কিলোমিটার সফর করে। আল্লাহর নবী বললেন, মুসলমান কখনো অস্ত্রের বলে বলিয়া হয়ে যুদ্ধে জয়লাভ করে না, মুসলমান জয়লাভ করে ইমানের বলে বলিবান হয়ে। ঠিক দাঁড়াইল, কালেমার পতাকা তোমার দায়িত্ব দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রহণ করলাম। বুকে ১ ফোঁটা রক্ত থাকতে পতাকাকে মাটির নিচে পড়তে দিব না। আরো আসতে বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও। ও শহীদ হলে কালেমার পতাকার দায়িত্ব তোমার। কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জীবন চলে যাবে, তারপর কালেমার পতাকাকে মাটিতে পড়তে দিব না। এই জাফর বিন আবি তালেব দাঁড়াও। অন্যান্য দিন নবীজি জিহাদে গেলে দায়িত্ব দেয় একজনকে, আজকে দিচ্ছে ৩ জনকে। জাফর বিন আবি তালেব দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, বলুন। ওরা 2 জন শহীদ হলে কালেমার পতাকার দায়িত্ব তোমার, নিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, এটা তোমার পরম সৌভাগ্যের ব্যাপার। কি বলেন আপনি? আমি নিলাম ইয়া রাসূলুল্লাহ। বুকে 1 বিন্দু রক্ত থাকতে পতাকার অবমাননা হতে দেব না। আল্লাহু আকবার। কয়জন? 3 জনে বুঝে গেছে আমরা শহীদ হয়ে যাব। কারণ অন্যদিন নবীজি দায়িত্ব দেয় একজন, আজকে দিচ্ছে কয়জন দেয়? তার মানে নবীজি 3 জনের দায়িত্ব দিছে, 1,00,000 কাফের শহীদ হয়ে যাবে।
একজনও বললো না যে নবীজি আমার ছোট বাচ্চাটার কি হবে, আমার বউয়ের কি হবে, আমার বাগানের খেজুরের কি হবে, একজনও বলে নাই। সামিআনা ওয়া আতা'না। নবীজি 3000 সাহাবীকে মদিনার দিকে নিয়ে যাচ্ছে। এই 3 জন সাহাবী প্রত্যেকের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর নবী চোখের দিকে তাকায় বলতেছেন, এই জাফর, এই যায়েদ, এই আব্দুল্লাহ, কান্দিস কেন, শহীদ হয়ে যাবি এই জন্য মনটা খারাপ? ইয়া রাসূলুল্লাহ, শহীদ হয়ে যাবে এই জন্য কাঁদতেছি না, আমরা কাঁদতেছি শুধুমাত্র এই কারণে। কই কি তোর বউ বাচ্চার জন্য, ছোট্ট বালকের জন্য? কই না ইয়া রাসূলুল্লাহ, আমরা কাঁদতেছি যে আর জীবনে আপনার নূরানি মুখখানা আমরা দেখতে পাবো না, এই জন্য কাঁদতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাচ্চার জন্য কাঁদে না, স্ত্রীর জন্য কাঁদে না, ছোট্ট ছোট্ট বালকদের জন্য কাঁদে না। জিহাদের ময়দানে চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হলেন, যায়েদ বিন হারেসা শহীদ হলেন। জাফর বিন আবি তালেব যখন যুদ্ধ করছেন, ডান হাতে কোপড়া দেওয়া হয়েছে, ডান হাতের কবজি থেকে কেটে পড়ে গেছে, বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরেছে। এই হাতে কোপ দেওয়া হয়েছে, এই হাতটা কেটে পড়ে গেছে। দুই বাহু দিয়ে কালেমার পতাকাটাকে আঁকড়ে ধরেছে। ওই বাহুর উপরে একটা না, দুইটা না, 15টার উপরে কোপ দেওয়া হয়েছে, বাহুটা কেটে পড়ে গেছে। জাফর বিন আবি তালেব যখন আর দাঁড়ায় থাকতে পারলেন না, রক্তক্ষরণ হচ্ছে, মাটিতে পড়ে গেছেন, কালিমার পতাকাটাকে 2 মাড়ির দাঁত দিয়ে কামড়ায় উঁচু করে ধরে রেখে দিয়েছে। এরপরে শহীদ হয়ে গেলেন। নবীজি এই দৃশ্যটা দেখেছেন ওহী মারফত। মসজিদে নবীতে নবীজি বসা, কাঁদতেছেন। নবীজির মনটা খারাপ, আমার 3 জন সাহাবী শহীদ হয়ে গেছে। হঠাৎ আকাশের দিকে তাকায় বলছেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারে সালামের জবাব দিলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার জাফর শহীদ হয়েছে, আব্দুল্লাহ, যায়েদ বিন হারেসা সবাই শহীদ। 2টা বাহু কেটে নিয়েছে কাফেররা। আল্লাহ তাআলা তার শাহাদাতে এমন খুশি হয়েছেন, জান্নাতের 2টা পাখা লাগাইয়া দিয়া, বাহু লাগাইয়া দিয়া, উঠতে উঠতে ফেরেশতারা সংবর্ধনা দিতে দিতে জাফরকে জান্নাতে নিচ্ছেন। আমি নবীর মন খারাপ দেখে আমার সালাম দিয়ে জান্নাতে গেলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যুদ্ধের পরে যখন জামা কাপড় খোলা হয়েছে, মুতার যুদ্ধে মুসলমানরা জয় হয়েছিল, 3 জন শহীদ হয়েছে। এরপর খালিদ বিন ওয়ালিদ দায়িত্ব নিয়েছেন, ভাই কচু কাটা করে কাটছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। 3000 সাহাবী 1 লক্ষ কাফেরকে পরাজিত করে ইসলামের বিজয় সেদিন হয়েছিল। সুবহানাল্লাহ। জামা